বা এরকম নেই। কৃষ্ণা অভয়ারণ্যের রাজনগর রেঞ্জ। আমরা প্রতিনিয়তই আমাদের সকালবেলায় বিএসএফ পুলিশদের নিয়ে রুট চেকিং চলে। তো আজকে প্রায় 10-12 দিন ধরে আমাদের রুট চেকিং চলছিল। তো 10-12 দিন পরে আজকে আমরা একটা সফলতা পেয়েছি। সকালে যখন 5:30টার সময় আমরা কাশারি কর্নারের বিলোনিয়া টু সোনামুড়া রুটের যে কাশারি কর্নার আছে ওইখানে যখন আমরা রোড চেকিং করছিলাম বিভিন্ন বিকেলগুলি, তো আমরা দেখতে পাই একটা স্কুটি ব্লু কালারের আসছিল রাজনগরের দিক থেকে। তো সাথে সাথে আমরা তাকে দাঁড় করিয়ে চেক করি যে 3টা বস্তা ছিল, বস্তার মধ্যে কী আছে সেটা আমরা চেক করি। তখন সে বস্তাগুলি খুলতে অনীহা প্রকাশ করে, তখন আমরা তাকে একটু প্রেশার ক্রিয়েট করি এগুলি খোলার জন্য। তো যখন বস্তাগুলি খুলেছিল আমরা দেখতে পাই এখানের মধ্যে 2টা বস্তার মধ্যে 2টা মনিটর লিজার এবং 8টা বস্তার মধ্যে 8টা মনিটর লিজার সে নিয়ে যাচ্ছিল। পরবর্তী সময়ে এই যে কাজ এই কাজের পরিপ্রেক্ষিতে কোনো ডকুমেন্টস আছে কি না, লিগেল ডকুমেন্টস আমরা তার কাছে যাচাই করি, কিন্তু কোনো ধরনের লিগেল ডকুমেন্টস সে আমাদের দেখাতে পারেনি। তখন আমরা অন দ্য স্পট এগুলি আমরা সিজ করি। সিজ করার পর তাকে আমরা প্রথমে ডিটেইন করি, তারপরে আমাদের অফিসিয়ালি যে প্রসেস আছে সবগুলো মেনটেন করে অফিসে নিয়ে গিয়ে তার সাথে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে সেখানেও কোনো ধরনের লিগেল ডকুমেন্টস আমাদের সাবমিট করতে পারেনি। তখন আমরা তাকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর আমাদের অফিসিয়ালি যে সমস্ত প্রসেসগুলি আছে সেগুলি সম্পন্ন করে তাকে আজকে বিলোনিয়া কোর্টে আমরা সাপোর্ট করেছি। যে অ্যানিমেলগুলি সে ইলিগালি বিজনেস করার জন্য নিয়ে যাচ্ছিল, ট্রেনিং করছিল, সেগুলি আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 শিডিউল 1-এর পার্ট 2 অ্যানিমেল, যেগুলি একটা এলিফ্যান্ট এবং টাইগারের সমতুল্য, এবং সেইগুলি বিক্রি করার ফলে অবৈধভাবে বিক্রি করার ফলে আমাদের যে পরিবেশ এবং ইকোলজিক্যাল যে ব্যালেন্স আছে সেটা নিশ্চয়ই নষ্ট হচ্ছে। তখন আমরা মাননীয় আদালতের কাছে আমরা আবেদন করেছি যে যেহেতু এগুলি জীবিত অ্যানিমেল, এগুলিকে যাতে আমরা আবার তাদের যে ন্যাচারাল যে হেবিটেশন আছে ওইখানে ছাড়ার জন্য আমরা আবেদন করেছি। এখন দেখি আমাদের আবেদনের সাথে মাননীয় আদালত। এই অ্যানিমেলগুলো কোনখান থেকে আসছে? কিন্তু জিজ্ঞাসাবাদে সে বলেছে যে সেইগুলি বাতিসার থেকে নিয়ে এসেছিল বৃষ্টিনমুনে নিয়ে যাওয়ার জন্য, এবং জিজ্ঞাসাবাদে সে আরও কিছু লোকের নাম বলেছে। আমরা তদন্তের সাথে এগুলি আমরা এখন আপনাদের সামনে বলতে চাইছি না। আমরা নেক্সট আমাদের যে ফাইনাল যে ইনভেস্টিগেশন সেটা আমরা করে তাদের বাকি যারা আছে এই কাজের সাথে জড়িত তাদেরকে অ্যারেস্ট করার জন্য। তাহলে স্যার এটার পেছনে একটা চক্র রয়েছে, এটা একদম পরিষ্কার। এমনই আমাদেরও হচ্ছে যে এমনই হয়তো একটা চক্র থাকতে পারে। আমরা চেষ্টা করছি কারা জড়িত আছে সবকে ধরা হবে এবং পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মোট কয়টা? মোট 10টা ধরা হবে। এর বাজার মূল্য কত? অ্যাকচুয়ালি বাজার মূল্য তো এখন তারা কত করে বিক্রি করে বা এটা তো আমরা জানি না, কিন্তু আপনি যদি পরিবেশ এবং ইকোলজিক্যাল ব্যালেন্স যদি বলেন তাহলে এটার বাজার মূল্যায়ন করা সম্ভব। ঠিক আছে, ধন্যবাদ।